বর্ষা তো প্রায় এসেই গেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এবছরের রবীন্দ্রনাথের বর্ষার গান শেখা আরম্ভ করছি। আজকের গান এসো নিপবনী ছায়াবিথি তলে, অত্যন্ত জনপ্রিয় পরিচিত গান। চলুন গানটা শিখে ফেলি। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বছরের এই সময়টা অর্থাৎ এই বর্ষাকালে আমরা রবীন্দ্রনাথের বর্ষার গান শিখি। এই বছরের বর্ষার গান আমরা শেখা শুরু করব এই গানটি দিয়ে, এসো নিপবনী ছায়াবিথি তলে। এবং জনপ্রিয় গান, পরিচিত গান, অনেকেই জানেন। আমরা আকারমাত্রিক স্বরলিপি ধরে ধরে গানটাকে যেমনভাবে স্টাডি করি সেটা করব, কিন্তু তার আগে যেটা নিয়ে একটু বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানের ছন্দ বৈচিত্র্য বিষয়টাকে এই গানটা দিয়ে এক্সপ্লেন করা যায়। অনেক গান দিয়েই যায়, আজকে এই গানটা চোখে পড়লো বলে আমার মনে হলো এটা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করা যেতে পারে। ছন্দ বৈচিত্র্য বিষয়টা কি? ছন্দ বৈচিত্র্য বিষয়টা হচ্ছে যে কাব্য ছন্দ এবং গেয় ছন্দ এরা এক নয়। রবীন্দ্রনাথ বারবার গানে যেটা চেয়েছেন, তার মধ্যযুগ থেকে, এটা 1925 খ্রিস্টাব্দের আশেপাশে লেখা, অর্থাৎ শেষ যুগের গান। মধ্যযুগ এবং শেষ যুগের গানগুলোকে আমরা যদি দেখি, কবি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন, নতুন তাল তৈরি করেছেন, ছন্দের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাত্রা অনুসারে বিভিন্ন কথাকে বসানোর চেষ্টা করেছেন, এবং এই সমস্ত চেষ্টার মূল উদ্দেশ্য ছিল গানে কথার গুরুত্ব বৃদ্ধি করানো। আমরা সঙ্গীত চিন্তার ছত্রে ছত্রে তার প্রমাণ পাবো। এই গানটাকে যদি আমরা দেখি, এই গানটাকে যদি আমরা কবিতা হিসেবে বলি, আমরা দেখব একটা ত্রিমাত্রিক ছন্দ পাচ্ছি। চলুন বলি দেখি। এসো নিপবনী ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, 1 2 3 1 2 3 1 2 3, এই যাচ্ছে। দাও আকুলিয়া ঘন কালো কেশ, পর দেহ ঘেরি মেঘ নীল বেশ, কাজল নয়নে জুথি মালা গলে, এসো নিপবনী। কিন্তু গানই যখন এই জিনিসটাকে রবীন্দ্রনাথ প্লেস করলেন, গানটায় কি হচ্ছে? গানটা হচ্ছে চতুর্মাত্রিক, কাহারবা নয়, কিন্তু অর্ধ কাহারবা বলা হয়, 4 মাত্রা করে, এবং তার 3-4 মাত্রা থেকে গানটা আসছে। এসো নিপবনী ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনী ছায়াবিথি তলে। এবং এই যে অর্ধ কাহারবার 4টি মাত্রার মধ্যে 2-2 ভাগ। বাই দ্য ওয়ে, আমরা যখন হাতে দেখাবো আমরা কিন্তু 4 করেই দেখাবো, 2-2 করে দেখাবো না, কিন্তু স্বরলিপিতে লেখার সময় এটাকে লেখা হয় 2-2 করে। কেন? এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন। এটা নিয়ে অন্য একদিন আলোচনা করার ইচ্ছে রইল। যদি আপনারা এই ধরনের তালের লেখা এবং তালের হাতে তালি দেওয়ার মধ্যে তফাৎটা হয় কেন সেটা জানতে আগ্রহী হন, প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানান। তা যেটা বলছিলাম, এখানে এই যে 3-4 মাত্রা থেকে বারবার গানটাকে ধরা, এবং তার জন্য কিন্তু এই গানটা স্ক্যানিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রচুর মানুষ স্ক্যানিংটা ভুল করেন। আরেকবার চলুন দেখি গানটাকে। এসো নিপবনী ছায়াবিথি তলে, এসো। দেখুন, ছোট্ট ছোট্ট চোরা দম রয়েছে। আমি দম নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে চোরা দমের সম্বন্ধে বলেছিলাম একটা কার্ড দেওয়া থাকবে। চোরা দম শুধুমাত্র দমের অভাবের জন্য নেওয়া হয় না, চোরা দম বহু ক্ষেত্রে নেওয়া হয় গানের কাব্যাংশের যে যথার্থ মানে সেটাকে বার করে আনা। আমি যদি এখানে বলি ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনী, কোনো মানে হলো না। তাহলে গানের কবিতাটার মানে হতে হবে। রবীন্দ্রনাথের গান নিয়ে, সুর নিয়ে আমরা অনেক সময় ভীষণ সংস্কারপন্থী, কোথায় একটা তীব্র মধ্যমে স্পর্শের জায়গায় শুদ্ধ মধ্যম লেগেছে সেই নিয়ে আমাদের বক্তব্যের শেষ নেই, কিন্তু এই রকম ভুল স্ক্যানিং দিয়ে অজস্র মানুষ গিয়ে যাচ্ছেন। রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তাটাকে যদি আমি একটু হলে অনুধাবন করি, আমি বুঝতে পারবো অনেক বড় অপরাধ হচ্ছে এইভাবে গানের কথা না বুঝে গাওয়া। রিসেন্টলি একজন লিখলেন, গানগুলো বুঝিয়ে দিন। গানগুলো বুঝিয়ে দেওয়ার কিছু নেই। রবীন্দ্রনাথের গানগুলোকে পড়তে হবে, আমাদের কবিতা হিসেবে পড়তে হবে, এবং কবিতায় যেখানে যেখানে আমরা পজ নিই, গানেও সেখানে সেখানে কিন্তু আমাদের পজ নিতে হবে। চলুন একবার গাই।
এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিথি তলে। এখানে অবসান। তাহলে এসো কথাটা আগেই বললাম 3-4 মাত্রা থেকে আসছে। সা সা নি সা পা পা মা রে মা কোমল গা কাফি ঠাট, রে সা সা রে গা রে সা রে ছায়া বিথি তলে বলে একটা পজ। সা নি সা পা 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 ধা কোমলি ধা পা ধা মা পা গা শুদ্ধ গা মা পা। এবার পরিবর্তিত সুরে নিপবনে মা পা মা গা গা রে মা পা মা কোমল গা গা রে মা গা রে সা সা রে গা রে সা রে। এই ছায়াবিথি তলে বলে সঙ্গে সঙ্গে দাও আকুলিয়া ধরতে হবে। ছায়াবিথি তলে দাও আকুলিয়া, ঘন কালো কেশ পরদেহ ঘেরিয়ে, মেঘ নীল বেশ। দুবার এক সুর। সা সা রে 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 কোমল গা জোড়া স্বর, রে রে মা গা রে সা, ঘন কালো কেশ সানি সা সানি রে সানি ধানি, এটা কোমল নি, পরদেহ ঘেরি ধাসানি ধাপা। বলি আবার দাও আকুলিয়া, ঘন কালো কেশ পরদেহ ঘেরি, মেঘ নীল বেশ কাজল নয়নে, জুথি মালা গলে। এসো সুরটা দেখি। পাধা মা পাধা কোমলি ধা সানি জোড়া স্বর ধা পা, পাধা মা পা মা গা মা পা। এসো নিপবনে ছায়া বিথি তলে বলেই আবার সঙ্গে সঙ্গে সঞ্চারী। আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী অধরে নয়নে, উঠুক চমকে আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী অধরে নয়নে, উঠুক চমকে আজি ক্ষণে ক্ষণে। তাহলে খেয়াল করে দেখুন এই অংশটা 2.5 বার, আজি খানি ক্ষণে থেকে উঠুক চমকি অবধি পুরোটা 2 বার, তারপর আবার আজি ক্ষণে ক্ষণে। চলুন সুরটা দেখি। সা নে 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 পা নে নে সা দম, সা সা পা 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 ধা মা, একটা ছোট্ট দম পা ধা ধানি পা। তাহলে অধরের মিটটা হচ্ছে অধরে ধানি, পরের মাত্রাতে মিরে পায়ে নামবো নয়নে, কিন্তু নয়নের মিটটা হয়ে গেল পা পা পাধা ধামা, উঠুক চমকে গা গামা ধাপা মা কোমল গা রে সা আজে। পুরোটা একবার করি চলুন। আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী অধরে নয়নে, উঠুক চমকে আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী অধরে নয়নে,
উঠুক চমকে আজ ক্ষণে ক্ষণে। আভো মল্লার গানে তব মধু স্বরে দেখবানে আনে মনোমর মারে। দুবার এক সুর, সা 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 রে 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 কোমল গা, রে রে মগা, রে রে মা জোড়া, রে রে মগা রে সা নি সা, সা নি রে সা কোমলি ধানি। এতক্ষণ শুদ্ধনি চলছিল। তব মধু স্বরে শুদ্ধনি দিক বা শুদ্ধনি নি কোমলি ধানি ধা ধা সা নি ধা পা। আরেকবার বলি চলুন। মল্লার গানে তব মধু স্বরে দেখবানে আনি মনোমর মারে ঘন বরিশানে জল কল কালে। সুরটা দেখি। পাধা মা পাধা কোমলি ধাসানি ধা পা, পাধা মা পা মাগা এসো নিপবানে। যেটা বলছিলাম, এই গানটা স্ক্যানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহজ গান। তাছাড়া চলুন ডিজিটাল তবলার সঙ্গে একবার গানটা গেয়ে ফেলি। আমরা পৌরি চালিয়েছি 110 বিটস পার মিনিট, ধা ধিন নানা কেটে, এটা বাজার কথা, কিন্তু আমরা তো ডিজিটাল তবলায় এক্স্যাক্ট অর্থকাহারবা তালটা পাই না। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অর্থকাহারবার কাছাকাছি একটা তাল আছে, সেটার নাম পৌরি, সেটাই বাজছে। সোম 1 2 এসো নিপবনে ছায়া বিথে তলে এসো কর স্নান নবধারা জলে এসো নিপবনে ছায়া বিথে তলে দাও আকুলিয়া ঘন কালো কেশ পর দেহ ঘেরে মেঘ নীল বেশ দাও আকুলিয়া ঘন কালো কেশ পর দেহ ঘেরে মেঘ নীল বেশ কাজল নয়নে যুথে মালা গলে এসো নিপবনে ছায়া বিথে তলে আজে ক্ষণে ক্ষণে হাসি খানি সুখে অধরে নয়নে উঠুক চমকে আজে ক্ষণে ক্ষণে হাসি খানি সুখে অধরে নয়নে উঠুক চমকে আজে ক্ষণে ক্ষণে। মল্লার গানে তব মধু স্বরে দেখবানে আনি বনমার মারে মল্লার গানে তব মধু স্বরে দেখবানে আনি বনমার মারে ঘন বরিশানে জল কল কালে এসো নিপবনে ছায়া বিথে
পরিচিত গান, আশা করি আপনাদের সমস্যা হবে না গানটা শিখতে। আজকে এই গানটার মাধ্যমে আমরা রবীন্দ্রনাথের বর্ষার গান শেখা এই বছরের সেটা শুরু করলাম। ইচ্ছে রইল বেশ কিছু বর্ষার গান এবছর আপনাদের শেখাবো। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।